ঠিক ময়ূর নাচে, দেখো মেয়ে রং লেগেছে হৃদয়ে রোশনাই। কেন মন করলি চুরি, চোখে চোখ লুকোচুরি, হারিয়ে যাবার ডাকে এক ছোট। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। তো অনেকদিন পরেই তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছিলাম না তোমাদের সঙ্গে কী নিয়ে ব্লগ করবো। তো হঠাৎই এখন সবাই জানো, অনেকেই মনে হয় যে ভাদ্র মাসে আমরা যাবতীয় যত আমাদের ভালো জামা কাপড় থাকে সেগুলো আমরা রোদে শুকনো করে আবার আলমারিতে তুলে রাখি। বাট এই কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আমি ভালো জামা কাপড় কি মানে বাচ্চার নিজেদের যে দৈনিক যে জামা কাপড়গুলো সেগুলোই শুকনো করতে পারে। তো ফাইনালি আজ কালকে থেকে বৃষ্টি জাস্ট কমে গেছে, মেঘ ফাঁকা হয়েছে। আশ্বিন মাস চলে এসেছে, তো যেমন দুর্গা পুজোর গন্ধ স্টার্ট হয়ে গেছে, তাই হয়তো মেঘ ফাঁকা হয়ে গেছে। বাট জানি না পুজোতে কীরকম হবে। এত বৃষ্টি থেকে সত্যি আপসেট হয়ে গেছে যে পুজোতে আদৌ এরকমভাবে ফাঁকা থাকবে তো না বৃষ্টি হবে। ফাঁকা থাকলেই ভালো, সবাই মিলে একটু ঘুরবো। সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দিনটির জন্য। সব বেশি বকবক করবো না। তো তোমরা আগে দেখতে পেয়েছো আমি হচ্ছে শাড়ির মেলা নিয়ে বসছি, বাট দোকান দেওয়ার জন্য নয়, কিন্তু এই যে শাড়িগুলো রোদে দিয়েছিলাম, আজকেই দিয়েছিলাম, জাস্ট তুলে রাখলাম। তো সেগুলো গুছাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো। সো গাইস চলো দেখা যাচ্ছে। গোটা ছড়িয়ে ফেলেছি পুরো চেয়ার ভর্তি করে, এই দেখো খাটে গোটা ছড়িয়ে দিয়েছি। মামা ওদিকে একা ঘুমাচ্ছে, আজকে দুপুরে আর কোনো ঘুম নেই, এগুলোই সব গোছানো হবে। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি এখন যে দুটো শাড়ি দেখাচ্ছি, এই দুটো শাড়ি আমার কাছে খুবই স্পেশাল, কারণ এগুলো হচ্ছে আমার বিয়ে এবং রিসেপশনের শাড়ি। এই যে আমার ডান হাতে যে শাড়িটা দেখছো এটা আমার বিয়ের শাড়ি, এবং বাম হাতে যেটা দেখছো এটা আমার রিসেপশনের শাড়ি। তো এইগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আর বিয়ের কথা মনে পড়ে যায়, ঠিক আছে? তো এই দুটো শাড়ির মধ্যে তোমাদেরকে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কোন শাড়িটা বেশি ভালো। তো এই শাড়িগুলো সত্যি বলতে খুবই হেভি, আমি এগুলো সত্যি ক্যারি করতে পারি না, তাই ওই বিয়েতেই যা পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। বাট আমার খুব ভালো লাগে। আই হোপ যে প্রত্যেক মেয়েই এরকম তার বিয়ে রিসেপশনের শাড়ি অবশ্যই গুছিয়ে ভালো করেই রাখে। তো চলো বেশি বকবক না করে কাজের কাজটা করে নিই, আগে শাড়ি টাড়িগুলো গুছিয়ে নিই। এমনিতেই রোদ থেকে এক্ষুনি শাড়িগুলো তুলে আমি হাঁপিয়ে গেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোটামুটিভাবে গোছানো কমপ্লিট, আরও অনেক কিছু গোছাতে হবে। এই যে এখানে মামামের ড্রেস ওইগুলো তোমাদের দাদাভাই দিয়ে ড্রেস হয়ে যাচ্ছে, এগুলো গোছানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর এটা পুজোর কেনাকাটা থেকে শুরু করেছে অবশ্যই জানাতে ভুলো না, কিন্তু আপনি কে কোথায় পুজো দেখতে যাবে, কী কী প্ল্যানিং করছে অবশ্যই জানান।